আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আপনারা দেখছেন আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলটি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ রুহুল আমিন। তো আপনারা এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি বসে আছি এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আজকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পদ সংখ্যা হচ্ছে ৭৮টি এবং আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে ৩০শে মে পর্যন্ত। আজকে আপনারা এখানে জানতে পারবেন কিভাবে এটা আবেদন করতে হবে এবং কতজন লোক নিবে এবং কিভাবে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তো আমরা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে চলে গিয়েছি। তো এখানে আমি যদি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন অবশ্যই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি অলরেডি আলাদা একটা পেজে নিয়ে নিলাম, যাতে আপনাদের আমি দেখাতে পারি সুবিধা মতো। তো এখানে দেখতে পাচ্ছেন আহ, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন বিভাগ, বন ভবন, আগরগাঁও, শেরেবাংলা নগর বা ঢাকা ১২০৭। এখানে পদ সংখ্যা হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আমরা এখানে কিন্তু প্রথমেই বুঝতে পারলাম এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত একটি পদ এবং এটা হচ্ছে শূন্য পদ এবং এখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আপনার কর্মদক্ষতার উপরে ভিত্তি করে পরবর্তীতে আপনাকে সেখানে স্থায়ী করা হবে। পদের নাম হচ্ছে ফরেস্টার, পদ সংখ্যা হচ্ছে ৭৮টি এবং বেতন স্কেল হচ্ছে ১৫, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এর সাথে আপনি অন্যান্য সরকারি যে আহ, বেতনাদি বা ভাতা বা যে কোনো সুযোগ সুবিধা আছে সেগুলো এখানে আপনাকে যুক্ত করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রিতে আপনাকে অবশ্যই পাস থাকতে হবে এবং উচ্চতা থাকতে হবে ১৬৩ সেন্টিমিটার অর্থাৎ ৫ ফিট ৬ ইঞ্চির মতো এবং বুকের মাপ থাকতে হবে আপনাকে ৭৬ সেন্টিমিটার অর্থাৎ ৩২ ইঞ্চি এর উপরে। তো এখানে নিম্নলিখিত জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এইখানে যে জেলার প্রার্থীগণের নাম এখানে উল্লেখ রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না। ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, যারা এতিম এবং প্রতিবন্ধী কোটায় রয়েছেন তারা সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জারির তারিখ হতে সকল আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আমরা দেখেছি এখানে ২৯শে এপ্রিল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সেই তারিখ অনুযায়ী আপনার বয়স যদি ১৮ থেকে ৩০ এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত থাকেন তাহলে আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি বা কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে। এখানে আরো বেশ কিছু নিয়ম নীতি দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিবেন। আমি যে পেজটি রয়েছে এটা আমি ধরে রাখতেছি, আপনারা একটু পজ করে দেখে নিয়ে নেবেন। এবং আবেদনকারীকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় যারা আপনারা এখানে টিকবেন পরীক্ষার মাধ্যমে, তো তারা এখানে মূল কাগজপত্র দেখাতে হবে সেই বিষয়টাই তারা এখানে উল্লেখ করেছে। এবং আমরা দ্বিতীয় পেজটা যদি আমরা এখানে একটু দেখি, আপনাকে অবশ্যই দরখাস্তের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে এবং আবেদনটি করার জন্য এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা www.bforest.gov.bd, এই ওয়েবসাইটে আপনারা যদি একটু প্রবেশ করলে আপনারা একটি ফর্ম পেয়ে যাবেন। চাকরির যে নির্ধারিত আবেদন ফর্ম তারা দিয়েছে এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন, সেটি আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনারা এটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পরে আপনারা আবেদনটি সুন্দরভাবে পূরণ করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমরা যেরকম টেলিটকের মাধ্যমে টাকা পেইড করে থাকি ঠিক একইভাবে এখানে আমাদেরকে একটি সিস্টেম দিয়ে দিয়েছে তারা। তো সেটি হচ্ছে আমাদের ২০০ টাকা, এই যে ব্যাংক যে রয়েছে, একটু আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। ২০০ টাকা আপনাকে অবশ্যই সহকারী প্রধান বন সংরক্ষক, অর্থ, বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগরগাঁও, ঢাকা, এই যে অনুকূলটা রয়েছে এইটার অনুকূলে আপনাকে
৳200 ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করতে হবে। আপনারা যদি সোনালী ব্যাংকে চলে যান এবং এই যে একটা কোড রয়েছে, এই কোডের মাধ্যমে আপনারা ট্রেজারিও করতে পারেন অথবা ট্রেজারি চালান করতে পারেন, অথবা আপনি যদি বলেন যে আমাকে ৳200 ব্যাংক ড্রাফট করে দেন অথবা পে অর্ডার করে দেন, তাহলে তারা অবশ্যই করে দিবে। এবং যে করার পরে যে মূল কপিটা আপনাকে তারা দিবে, ব্যাংক ড্রাফটের কপি হোক বা ট্রেজারি চালানের কপি হোক, যেটাই আপনি পাবেন সেইটা নিয়ে আপনি যে আবেদন করবেন সেই আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করে দিতে হবে। তো এইখানে আরো কিছু বিষয় উল্লেখ রয়েছে। আপনাকে আবেদনটি অবশ্যই ডাকযোগের মাধ্যমে করতে হবে এবং ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সেটা দেখেছেন এবং এইখানে আরেকটা বিষয় দেখেন, ৪ নম্বরে উল্লেখিত রয়েছে যে নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীর স্বহস্তে স্পষ্ট করে মোটা কালিতে বল পেনে স্বাক্ষর দিতে হবে। অর্থাৎ আপনাকে কলম দিয়ে আপনার যেখানে আবেদনকারী স্বাক্ষর লেখা রয়েছে সেখানে আপনাকে অবশ্যই স্বাক্ষর দিতে হবে। এবং ৬ নম্বরে রয়েছে প্রার্থীর তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত, অর্থাৎ আপনি একটি আহ, হলুদ খাম নিবেন। হলুদ খামগুলা যে পাওয়া যায় সেগুলা নিয়ে ১৫ টাকার ডাক টিকিট লাগাবেন। ১৫ টাকার ডাক টিকিট লাগিয়ে ৯/১০ যে সাইজ, অর্থাৎ ৪ ইঞ্চি বাই ১০ ইঞ্চি সাইজের একটি আহ খাম নিবেন। খামের মধ্যে আপনি ১৫ টাকা মূল্যের ডাক টিকিট লাগাবেন। লাগানোর পরে সেই যে খামটা আপনি পাবেন সেটা আবেদন করার সময় আবেদনপত্রের সাথে সেই খামটি আপনি ঢুকিয়ে দিবেন। অর্থাৎ অব্যবহৃত ১৫ টাকা মূল্যের ডাক টিকিট সম্বলিত একটি খাম আপনাকে সেখানে প্রবেশ করিয়ে দিতে হবে এবং সেইখানে আপনি যে আপনাকে যদি তারা অ্যাডমিট কার্ড পাঠায় যে ঠিকানায়, অর্থাৎ আপনি পাঠানোর সময় বাম পাশের যে ঠিকানাটা লিখবেন প্রেরকের ঠিকানা, সেই ঠিকানাটাই প্রাপক হিসাবে আপনি যে ভিতরে খামটা দিচ্ছেন সেটাতে লিখে দিতে হবে। তো আজকে এই ছিল ভিডিও। আপনারা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে আপনারা জানাবেন। আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের যথাযথ অ্যান্সার দেওয়ার জন্য আমি যতটুক জানি আপনাদের হেল্প করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।